সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে ফিরেই গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন ইসি সানাউল্লাহ। ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, অগ্নিসংযোগ, গুলিবিদ্ধ সহ আহত 25। সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে, দাবি রিজভীর। আসামি শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় দুদক। আজও কেরানীগঞ্জে সেই চাঁদাবাজি ও প্লট বাণিজ্য চলছে, মন্তব্য সার্জিস আলমের। র্যাব বিলুপ্তির সুপারিশ করল HRW। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দেশে ফিরেই গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তিনি। সাদ্দাম হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে আছেন। গত রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করে। রাতেই দেবিদ্বার থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বিমানবন্দর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। সাদ্দাম হোসেন দেবিদ্বার উপজেলা সদরের উত্তরপাড়ার জামাল উদ্দিনের ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে দেবিদ্বারের স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন হত্যা মামলার আসামি সাদ্দাম হোসেন সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে, যা বললেন ইসি সানাউল্লাহ। ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে ভোটার তালিকা হালনাগাদ 2025 উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। এই নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কার্যক্রম চলমান আছে। কয়েকটি সংস্কার কমিশন তাদের সুপারিশ পেশ করেছেন। আমরা নিশ্চিত করব মাঠ পর্যায়ে যারা কাজ করবে তারা যাতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেন। তিনি আরো বলেন, আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করি আমরা যদি একটা পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম উপহার দিতে পারি তাহলে আমাদের এই পাত্রে যে পানিটি রাখা হোক না কেন সে পানিটি স্বচ্ছ রং ধারণ করবে। এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, অগ্নিসংযোগ, গুলিবিদ্ধ সহ আহত 25। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তার ও আড়ত দখলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে গুলিবর্ষণ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাউঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় রাফি আহমেদ স্বপন ও রাজু ভুইয়া নামে দুজন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়েছেন। তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে, দাবি রিজভীর। অন্তর্বর্তীকালীন সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এ আলোচনা সভার আয়োজন করে। রুহুল কবির রিজভী বলেন, 111-এর সরকারকে বলা হতো সেনা সমর্থিত সরকার। বর্তমান ছাত্র জনতার আন্দোলনের সরকারকে বলা হয় একটি বিশেষ দল সমর্থিত সরকার। এ সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ওই দলটির লোকেরা হচ্ছে প্রধান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 1 নম্বর প্রকৌশলী ছাত্রদল করত, তাকে প্রধান প্রকৌশলী করা হয়নি। সেখানে 5 নম্বর ব্যক্তিকে প্রধান প্রকৌশলী করা হয়েছে, কারণ সে ওই বিশেষ দলের সদস্য। তিনি আরো বলেন, প্রশাসনের সর্বত্র এখনো ফ্যাসিবাদের লোকেরা বহাল তবিয়তে রয়েছে। তাদের কাজ হচ্ছে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করা। আসামি শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় দুদক।
দুর্নীতির মামলার আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এসব কথা জানান। এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, সরকার এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সহ দুদক এ বিষয়ে কাজ করছে। কমিশনের এ সংক্রান্ত গঠিত তদন্ত দল কাজ করছে। তারা ফৌজদারি কার্যবিধি ও এ সংক্রান্ত অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সবই করবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন অনুযায়ী তাকে ফিরিয়ে আনা সম্ভব, সুতরাং আইন অনুযায়ী সবকিছু বিবেচনা করা হবে এবং সে ধরনের প্রচেষ্টাই অব্যাহত আছে। আজও কেরানীগঞ্জে সেই চাঁদাবাজি ও প্লট বাণিজ্য চলছে, মন্তব্য সার্জিস আলমের। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ৬-৭ মাস আগে খুনি হাসিনার সময় কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও প্লট নিয়ে বাণিজ্য চলত। দুঃখের বিষয়, আজও কেরানীগঞ্জে সেই চাঁদাবাজি ও প্লট বাণিজ্য চলছে। বিগত সময়ে কেউ বছর ও যুগ ধরে অভুক্ত ছিল, তারা এখন দুর্বৃত্তদের মতো ভুক্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে এক পথসভায় তিনি সব কথা বলেন। র্যাব বিলুপ্তির সুপারিশ করল HRW। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং গুমের ঘটনায় অভিযুক্ত বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্তির সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের সংস্কার নিয়ে একটি প্রতিবেদনে এর সুপারিশ করে। আফটার দ্য মনসুন রেভলিউশন, এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার রোধেই নয়, নিরাপত্তা বাহিনী যাতে পরবর্তী সরকারের দমন পীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিত করতে এখনই র্যাবের বিলুপ্তি ঘটানো জরুরি। প্রতিবেদনে আশঙ্কা করা হয়, বাংলাদেশে দ্রুত ও কাঠামোগত সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি থমকে যেতে পারে। ছাত্র আন্দোলনে আনা অর্জনও বেহাত হয়ে যেতে পারে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই তাই বাহিনীটির সংস্কার প্রয়োজন। সাতক্ষীরায় বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি। সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপির পাল্টাপাল্টি মিছিল, সমাবেশ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল ১৪৪ ধারা জারি করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, গত সপ্তাহ জুড়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ ইবাদুল ইসলাম ও সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে তারালি এবং চাম্পাফুল ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে আওয়ামী ঘরানার লোক ঢুকানো হয়েছে এমন দাবি তুলে বিএনপির অপর গ্রুপ গত দুদিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছে। সোমবার বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের পক্ষের গ্রুপ আনন্দ মিছিলের ঘোষণা দেয়। এর প্রতিবাদে থানা বিএনপির অপর গ্রুপের আহ্বায়ক শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। বিকেল ৪টায় শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা কালীগঞ্জ শ্যামনগর মহাসড়ক হয়ে উত্তর কালীগঞ্জ প্রদক্ষিণ শেষে ফুলতলার গোল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে শেখ ইবাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে বিএনপির অপর অংশের আহ্বায়ক দাবি করে শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে যুবদল, ছাত্রদল সহ বিএনপির শত শত নেতাকর্মী পাল্টা মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ থানা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মিছিল সমাবেশ চলাকালীন দুপক্ষের ইটপাটকেল ও লাঠি পেটায় বেশ কয়েকজন আহত হন। পরে দুপক্ষের নেতাকর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।